হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি এসএসসি এমটিএস এর যে স্লট বুকিং প্রসেসটা আছে সেটা দেখাবো। এটা যদি তোমরা না করে থাকো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু বসতে পারবে না। তো এইটা ভালো করে দেখো, দেখে তোমাদের যে এখনও সময় আছে সেই স্লট বুকিং যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করে নাও। একদম সোজা জিনিস, সেটা তোমরা ফোনের মাধ্যমেই পারবে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে এসএসসি টাইপ করবে, করে সার্চ করবে। টাইপ করে সার্চ করলে দেখো এরকম আসবে অপশান, মানে এরকম চলে আসবে। তো এখানে দেখো দুটো ওয়েবসাইট আছে, একটা এসএসসি www.ssc.nic.in, এইটাতে যাবে না। এই যে সেকেন্ডে যেটা দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এইটাতে যাবে না। এটা হচ্ছে পুরোনো ওয়েবসাইট, এখানে গেলে কিন্তু পাবে না। তোমরা যাবে হচ্ছে এইটাতে, এই যে সেকেন্ড যে অপশানটা আছে, মানে সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে ssc.gov.in, এইখানটায় তোমরা জাস্ট ক্লিক করবে। নর্মাল ক্লিক করলে তারপরে তোমাদের কী হবে, এরকম একটা পেজ চলে আসবে। সেখানে কী করবে, তোমরা লগ ইন করবে নিজের অ্যাকাউন্টটাকে। কী করে লগ ইন করবে, তোমরা এখানটায় দেখো যে যেমন যা যা আছে সেগুলো তোমাদের ফিল করতে হবে। প্রথমে তো দেখো আছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দেবে, তোমাদের পাসওয়ার্ডটা দেবে, আর হচ্ছে তোমাদের এই যে ক্যাপচা যেমন যেটা দেওয়া আছে সেই ক্যাপচাটা এখানটা ফিল করবে। ক্যাপচাটা ফিল করার পরে তোমরা কী করবে, এই যে লগ ইন বলে যে অপশানটা আছে সেখানে জাস্ট লগ ইন করবে। লগ ইন করলে কী হবে, তোমাদের এরকম একটা ওদের পেজ চলে আসবে, যেখানে তোমাদের সব ডিটেলস লেখা আছে, তোমার নাম, বাবার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, ঠিক আছে, সব লেখা আছে। আর তোমরা তার নিচে দেখবে, একটু নিচে গেলে এখানে শো করবে অ্যাডমিট সার্টিফিকেট, এখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো, এখানে রেজাল্ট করবে। আর তোমরা এখানে ক্লিক করবে, এই যে মাই অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে, এই মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। ঠিক আছে, মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে তোমাদের হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে হচ্ছে তোমরা যে ফর্মগুলো ফিল আপ করেছো সেই ফর্মগুলো হচ্ছে দেখিয়ে দেবে। যেমন আমি যারটা করছি তারটাতে কী কী ফর্ম ফিল আপ আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। তার মধ্যে দেখুন এখানে রয়েছে মাল্টিটাস্কিং, মানে এমটিএস পরীক্ষার যেটা আছে সেটা। এবার দেখো এই যে একটা অপশান আসছে যে সিলেক্ট সিটি, এক্সাম ডেট অ্যান্ড শিফট। এবার তোমরা এখানটা চুজ করবে তোমাদের ইচ্ছা মতন, যেটা তোমাদের মনে হয় যে এটাতে আমি দিতে কমফোর্টেবল বা আমি এটাতে দিতে পছন্দ করছি, সেটা তোমরা এখানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কী হবে, অটোমেটিক এখানটায় শো করবে। দেখো এখানটায় কী হয়েছে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3 হিসেবে আছে। প্রথমে তোমরা যেটা তোমাদের পছন্দ সেই ব্লকে করবে। ব্লক 1 মানে কি, যে আমি 4 তারিখ, 5 তারিখ আর 6 তারিখের মধ্যে, মানে দিনে যে কোনো একটা দিনে আমি এক্সাম দিতে ইচ্ছুক। আর ব্লক 2তে ক্লিক করলে কী হবে, ব্লক 2তে যেমন দিয়ে দিয়েছে, যেমন দেখো 9, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ। আর ব্লক 3তে দিয়েছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ আর 19 তারিখ। এবার তোমাদের যেটা তোমাদের মনে হবে যে আমি এই ডেটটাই কমফোর্টেবল, বা আমি এই ডেটটা একটু ফ্রি আছি, বা আমি এই ডেটটাই দিতে চাই এক্সামটা, তো তোমরা সেই অনুযায়ী যে ব্লকগুলোতে ক্লিক করবে, যেটা তোমার ইচ্ছা। যেমন ধরো এই যে এখানে একটা আছে গোল চিহ্ন মতন আছে, মানে যেগুলো গোল চিহ্ন বলতে যেখানে টিক মার্ক যেগুলো বলা যায়, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা, এখানে একটা আছে, এখানে একটা আছে। তোমাদের এখানে যেখানে এটাতে ক্লিক করবে। দেখো কথার কথা, যেমন আমি এটাতে করেছি সে ব্লক 3। তো ব্লক 3তে ক্লিক করলে যে করেছি, দেখো এখানটা পুরো সিলেক্ট হয়ে গেছে। এবার সিলেক্ট করার পরে কী করবে, তোমরা এখানটা দেখো আছে কন্টিনিউ টু নেক্সট স্টেপ, জাস্ট এখানে একটা ক্লিক করবে। কন্টিনিউ টু নেক্সট স্টেপ ক্লিক করলে তোমরা দেখতে পারবে, দেখো আসছে যে আমি এটা সিলেক্ট করেছি। এবার হচ্ছে সিটি, এবার হচ্ছে ওরা ডেট চুজ হলো। এবার সিটি দেখো এখানে যারটা আমি করছি সে কী চুজ করেছিল, কলকাতা, সেকেন্ডে রেখেছে বর্ধমান, তিনে রেখেছে দুর্গাপুর। এবার যেটা হচ্ছে তুমি পরীক্ষাতে যাও সেখানে করবে। এখন দেখো এখানে একটা জিনিস কী আছে যে 16 থেকে 19 তারিখের মধ্যে ফার্স্ট প্রেফারেন্সে কলকাতা দিয়েছিল, তো এখানে 4টে দিয়ে দিয়েছে সিটি। তো 4টের মধ্যে যে কোনো একটাতে হতে পারে, কলকাতা, মুঙ্গের, সুরি আর মালদা। তো এর মধ্যে যে কোনো একটাতে পরীক্ষা পড়তে পারে। 2-এ দেখো বর্ধমান, যেটা নট অ্যাভেলেবেল, মানে ওইখানটা তোমার এখন সিট করতে পারবে না, মানে চুজ করতে পারবে না। আর 3-এ আছে দুর্গাপুর। তো তোমার যেটা মনে হবে যে আমি এটাতে কমফোর্টেবল, বা আমি যেটাতে যেতে আমার ভালো হবে, সুবিধা হবে, তো সেই ক্ষেত্রে তুমি সেটাতে ক্লিক করবে। যে সেখানে ক্লিক করেছি আমি, দেখুন যেমন কলকাতা, মুঙ্গের, সুরি আর মালদাটা ক্লিক করে রেখেছি। করে জাস্ট এখানটা ক্লিক করবে, নেক্সট, কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এখানে জাস্ট ক্লিক করে নেবে। করার পরে কী আসবে, দেখো এই যে এখানটা সাকসেস চলে আসবে, যে তোমার এখানে কী হয়েছে, এটা সাকসেস হয়ে গেছে। এবার এখানটায় এই যে সাকসেস, এবার এখানটায় কী আসবে, ওকে। এখানে জাস্ট নর্মাল ওকেতে ক্লিক করবে। ঠিক আছে, নর্মাল ওকেতে ক্লিক করলে তোমার কী হবে, এখানে ওটিপি চলে আসবে, তোমার ফোনে একটা ওটিপি আসবে, তোমার যেটা মানে রেজিস্টার্ড যে নাম্বারটা রয়েছে, আর নয়তো তোমার ইমেল যেটা দেওয়া আছে জিমেলে একটা হচ্ছে মেল আসবে, মেলের মধ্যে ওটিপি আসবে। তো তোমার যেটা মনে হয় সেটা তুমি দেবে। দেওয়ার পরে এখানে দেখো যে কোনো একটা দিই, যেখানে অপশন মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, যেমন এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা, তোমার যেটা যে কোনো একটা দিলেই হয়, দুটো দিতে হয় না, যে কোনো একটা দেবে। দিয়ে জাস্ট এই দেখো নর্মাল একটা এখানে আছে যে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট, ভ্যালিডেট অ্যান্ড সাবমিট যে অপশানটা আছে, এখানে জাস্ট নর্মাল ক্লিক করে দেবে। নর্মাল ক্লিক করলে কী হবে, তোমাদের এটা হয়ে যাবে। যেমন দেখো আমি এখানে দিয়েছি যে আমার যেটা ওটিপি এসেছিলো, সেটা আমি ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করেছি। ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করলে কী হবে, দেখো এখানটায় হবে যে সাকসেস, সিটি প্রেফারেন্স সেভড সাকসেসফুলি। এবার এখানটায় কী করবে, ওটা হয়ে যাবে, এখানে ওকে করে দিলেই অটোমেটিক চলে আসবে নর্মাল,
তারপরে তোমরা কী করবে যে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমাদের কী হবে, সিটি প্রেফারেন্স চুজ হয়ে যাবে। দেখো এখানটা আমি দিয়েছি, দেখো তোমার দেখাচ্ছে যে ইয়োর স্লট সিলেকশন ইজ অলরেডি কমপ্লিটেড, ডিটেলস আর প্রোভাইডেড বিলো। এই যে কী কী আছে, আমি থার্ড ব্লক সিটি মানে থার্ড ব্লক চুজ করেছি। থার্ড ব্লকের মধ্যে দেখেছিলাম ডেটগুলো, ওই ডেটের মধ্যে যে কোনো একটা ডেট পড়বে। আর এক্সাম সিটি কলকাতা, মুঙ্গের, সুরি আর মালদা, এর মধ্যে যে কোনো একটা পড়তে পারে। তো এইটা হচ্ছে প্রসেসটা। এবার করার পরে যে গো টু ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমার আবার এখানে চলে যাবে, আবার সে সেম জিনিস দেখাবে। তো এখানে আবার সেই যেটা, এবার এখানে তুমি যদি এখানে সিলেক্ট সিটি, এক্সাম ডেট, শিফট চুজ করো, তাহলে তোমরা ওখানে দেখতে পারবে, মানে ওইখানে আর এই প্রসেসটা আসবে না, তখন অটোমেটিক দেখিয়ে দেবে যে তোমার এই ডেটে চুজ করা, ঠিক আছে, অলরেডি সিলেক্টেড এরকম দেখাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে বা তুমি যদি কিছু নতুন জানতে পারো, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে যারা জানে না এখনও, কারণ এটা না করলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। আর ভিডিওটা কেমন লেগেছে জানাবে, আর কী কী বিষয়ে বা কোনো বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো এই ভিডিও আনার, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই ভালো করে পরীক্ষা দিও, বাই।